নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক পডকাস্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। শুনল আসামের যে সকল মহিলাদের অরুণোদয় কাটা পড়ে গেছে, অনেক মহিলারা আমাদেরকে ফোন করছেন যে এতদিন তো আমাদের ঢুকছিল 1 বছর 1.5 বছর ধরে, তো এখন এই মাসে কেন ঢুকেনি? হয়তো আপনাদের কাটাও পড়া যেতে পারে, এরকমও হতে পারে, বা যে সকল মহিলাদের বাদ পড়ে গেছে ওনারা আবার আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন যে 30 জুনের ভিতরে আপনাদেরকে আবার আবেদন করতে লাগবে। গতকালকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে যাদের এরকম কাটা পড়ে গেছে বা সেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে সকল মহিলারা এসএইচজি মহিলাদের নাম যাদের কাটা পড়ে গেছে ওনাদেরকে আবার আবেদন করার জন্য বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন বিধায়ক, পঞ্চায়েত এবং বিজেপি কার্যকর্তাদের উনি সেই দায়িত্বটা দিয়েছেন যে ওনাদের একটা লিস্ট বানিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আপনারা 30 জুনের ভিতরে আপনারা সেটা আবেদন করে নিন। যদি আপনাদের কেটে গেছে কি না সেটা আপনারা নিশ্চয়ই একবার জানাবেন আপনাদের নামটা। আরেকটা বিশেষ একটা রিকোয়েস্ট আমাদের জেলা প্রশাসনকে, কাছাড় জেলা প্রশাসনকে, যে আমাদের শিলচর শহরের ফুটপাথ যেগুলো আছে, স্পেশালি আজকে সেন্ট্রাল রোডে গেলাম, সেন্ট্রাল রোডে গিয়ে যে সময় আমি দেখলাম সে সময় ফুটপাথের উপরে বাইক সম্পূর্ণ লাইন ধরে রাখা। মানুষ যাবে কোথায়? ফুটপাথ মানুষের হাঁটার জন্য না বাইক রাখার জন্য? তো প্রশাসনের সেই দিকে একটু নজর রাখা দরকার। ভিডিওটাও আমি করেছি, আপনারা একটু দেখে নিন কীভাবে মানুষ, যে আপনি ফুটপাথের নিচে একটা লম্বা করে রেখে দিন, সেটাও করা যায়, বা অপোজিট সাইডে অনেকগুলো বাইক রাখার জায়গা আছে সেটাতেও রাখা যায়, কিন্তু এরকম করছে না কেউ। ডাইরেক্ট ফুটপাথে মানুষ কোন দিকে হাঁটবে, কেন এরকম করছেন এবং প্রশাসন সেটা দেখছে না, সেটার ব্যাপারে প্রশাসনকে একটু রিকোয়েস্ট, দয়া করে আপনারা একটু দেখবেন, ফুটপাথ মানুষ হাঁটার জন্য একটু থাকলে ভালো। কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটা সরকারি কার্যালয়ে এখন দেওয়া হয়েছে নোটিশ। কী কী নোটিশ আমি আপনাদেরকে বলে দিই, যে এখন থেকে সরকারি কার্যালয় যেগুলো থাকবে সেইগুলোতে প্রশাসনের নির্দেশ অনুসারে প্রত্যেক অফিসে ইংরেজি ভাষার সঙ্গে সঙ্গে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ইংরেজি ভাষা থাকবে, সঙ্গে বাংলা ভাষাও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আমাদের যিনি ডিসি মহোদয় মৃদুল যাদব মহোদয়, উনি নিজেও বাংলা ভাষায় ওনার নাম স্বাক্ষর করেছেন দর্শকবৃন্দ সেই নোটিশটাতে, এবং আমরা খুবই খুশি হয়েছি এবং সরকারকেও প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাই এই পদক্ষেপটা নেওয়ার জন্য। সেটা ভালো হয়েছে কি না সেটা আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আগামী 3 দিন আসামের বিভিন্ন প্রান্তে রেড অ্যালার্ট জারি দর্শকবৃন্দ, আসাম এবং মেঘালয়াতে আগামী 2 দিন, 3 দিন না 2 দিন দর্শকবৃন্দ, ঝড় তুফান আসতে পারে। ঝড় তুফান বৃষ্টি হওয়ার সম্ভাবনা 18 এবং 19 তারিখে বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে দর্শকবৃন্দ। যে সকল মহিলারা নার্সিং কোর্স করতে চান বা টেইলারিং কোর্স করতে চান খুব কম পয়সায়, তাদের জন্য সুখবর। রাঙ্গিরখাড়ির শিলচরের উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে ন্যূনতম খরচে সেই 2টা কোর্স করানো হচ্ছে। 22 জুন 2025-এর ভিতরে অ্যাডমিশন করতে হবে এবং সাধারণ মহিলারা সেটা করতে পারবেন ওনারা স্বাবলম্বী হওয়ার জন্য দর্শকবৃন্দ। 1 বছরের HNM নার্সিং কোর্সটা অ্যাডমিশন ফিস হচ্ছে 1550 টাকা, যার মান্থলি ফিস হচ্ছে 750 টাকা দর্শকবৃন্দ। টোটাল 10,550 টাকার মধ্যে আপনাদের 1 বছরের কোর্সটা শেষ হয়ে যাবে। 6 মাসের টেইলারিং কোর্সের অ্যাডমিশন হচ্ছে 700 টাকা, মান্থলি আপনাদেরকে 500 টাকা দিতে লাগবে। মোট 6 মাসে 3700 টাকা খরচ হবে। যারা 22 জুনের ভিতরে যারা অ্যাডমিশন নেবে তাদের শিক্ষার সামগ্রী সম্পূর্ণ বিনামূল্য দেওয়া হবে। এর আগে যারা এই সংস্থা থেকে যারা সেই কোর্সগুলো করেছেন তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন, প্রায় 90% মানুষের 75,000 টাকা করেও পেয়েছেন বলে সেটা জানা গেছে। তো আপনারা সেই উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে যে এই কোর্সটা করতে চাইলে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6001877624। এই নাম্বারে কল করে আপনারা সেটা জানতে পারবেন। স্পেশালি মহিলারা কম টাকায় এই সুযোগটা আপনারা পেয়ে যাবেন, তাড়াতাড়ি করুন। যে সকল মহিলারা সে বিউটিশিয়ানের বা মেকআপের কোর্স যারা করতে চান, তো ওনাদের জন্য সুখবর, কম টাকায় আপনারা মেকআপ আর্টিস্ট কোর্স করতে পারবেন। কমপ্লিট মেকআপ আর্টিস্ট কোর্স অনলি 6,999 টাকা, 6,999, যেটার বাজার মূল্য 15 থেকে 20,000 টাকা। FV ফ্যাশন অ্যান্ড বিউটি একাডেমি, যেটা হচ্ছে রাজেন্দ্র ভবন রাঙ্গিরখাড়ি সোনাই রোড, সেই জলদা সুন্দরী মেডিকেশনের পাশে। 2টা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই ফোন নাম্বার আপনারা কল করে যোগাযোগ করে নিন। 8638054896, আরেকটা নম্বর হচ্ছে 9401652720, এই 2টা নাম্বারে। শিলচরে যারা বেসরকারি চাকরি খুঁজছেন ওনাদের জন্য সুখবর। মহিন্দ্রা পাওয়ারেল জেনারেটর্স, মহিন্দ্রা ট্র্যাক্টরস, হন্ডা জেনারেটর্স, BST পাওয়ার টিলার্স, বুল ট্র্যাক্টর লোডার্স, অথরাইজড ডিলার, এইগুলা কোম্পানি হচ্ছে আপনাদের সেই ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি, এবং ওনাদের যে অথরাইজড ডিলার, সেই অথরাইজড ডিলারে এখন সেলস এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে 3 জন, মেল, শুধু পুরুষ, কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস,
সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ থাকা দরকার, একটা 2 হুইলার থাকতে লাগবে বলে দেওয়া হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে শোরুম এক্সিকিউটিভ, সেই 3টা নেওয়া হচ্ছে, মেল ফিমেল, ছেলেরা মেয়েরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট উইথ 2 ইয়ার্স কম্পিউটার নলেজ, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে দর্শকবৃন্দ। বেতন এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের যতটুকু এক্সপিরিয়েন্স সেই হিসাবে বেতন দেওয়া হবে। আপনারা 25 জুনের ভিতরে রিলায়েন্স মোটর, মেহেরপুর অপোজিট সেই নাইটিঙ্গেল হসপিটাল নিয়ার শিব মন্দির শিলচর, সেখানে গিয়ে আপনারা বায়োডাটা জমা করতে পারবেন, অথবা ওনাদের দেওয়া ইমেল, যদি দূরে আছেন ইমেইলে আপনারা করে নেবেন, reliance_silchar@rediffmail.com, এই ইমেল আইডিতে আপনারা বায়োডাটাটা পাঠিয়ে দেবেন। যারা এক্সপিরিয়েন্স ওনাদেরকে আগেই অগ্রাধিকার দেওয়া হবে, তাই এক্সপিরিয়েন্স যারা আপনারা নিশ্চয়ই এইগুলাতে আবেদন করে নিন। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর আরেকটা এরকম চাঞ্চল্যকর একটা আজকে খবর আসে। আহমেদাবাদ টু লন্ডন যাওয়া একটি বিমান AI-159, এই বিমান উড়ার পূর্বে যান্ত্রিক বিচ্যুতি, যান্ত্রিক সমস্যা হয়, বাতিল করা হয়েছে সেই জার্নিটা। লন্ডন অভিমুখী যে বিমান, সেই বিমানটা টেকনিক্যাল গ্লিচের কারণে সেটা বাতিল করা হয়েছে। আর আরেকটা এরকম চাঞ্চল্যকর খবর আসে নাগপুর থেকে। নাগপুরের যে ইন্ডিগো বিমান, উড়ার 20 মিনিটের ভিতরে বিমানে সেই বোমাতঙ্ক হওয়ার সমস্যা হওয়ার কারণে, এরকম খবর পাওয়ার কারণে জরুরি অবতরণ করা হয়েছে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে 20 সেপ্টেম্বর থেকে আসামে মোট 3টা নতুন বিমান দেওয়া হবে, আসামে 3টা জায়গাতে। তার মধ্যে আমাদের শিলচরও আছে। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে গুয়াহাটি থেকে ডিব্রুগড় প্রতিদিন সকালবেলা চলবে, গুয়াহাটি থেকে শিলচর সেটাও চলবে, তারপরে যোরহাট থেকে দিল্লি সেটাও রেগুলারলি চলবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, অম্বুবাসী মেলা আপনাদের 22 জুন থেকে 26 জুন পর্যন্ত চলবে। গুয়াহাটির কামাখ্যা মন্দিরে যারা অম্বুবাসী মেলাতে দর্শন করতে চান আপনারা যেতে পারবেন। দর্শকবৃন্দ, এবার কিন্তু লাইন ধরতে লাগবে অনেক লম্বা। মধ্যাহ্নভোজন প্রকল্পে বেসরকারীকরণ করার জন্য তীব্র ক্ষোভ সারা আসামে। যে সকল মধ্যাহ্নভোজন যারা মিড ডে মিল ওয়ার্কার যারা আছেন ওনারা বিক্ষোভ প্রদর্শন করেন। আজকে আমাদের শিলচরেও সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে একটা মেমোরেন্ডামও দেওয়া হয়েছে। জানা গেছে যে সেই মিড ডে মিল যেটা আছে সেটা এখন রাঁধুনিদেরকে না দিয়ে একটা সংস্থাকে দেওয়ারও চিন্তা চর্চা করা হচ্ছে বলে এরকম বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছিল। সেই জন্যই সেই মধ্যাহ্নভোজন যারা কর্মচারীরা যারা আছেন ওনারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকে সারা রাজ্য জুড়ে সিআইটিউর অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন তারা আজকে প্রতিবাদে সামিল হয়েছে সারা রাজ্যে। মূলত বর্তমান আসাম সরকার এই মধ্যাহ্নভোজন প্রকল্পটিকে সরকারি প্রকল্প থেকে এটাকে আবার এনজিওর হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে। এখানেও শিলচরেও আমাদের সমস্ত মধ্যাহ্নভোজন কর্মচারীরা আজ এইখানে এই এলিমেন্টারি অফিসে আমরা মেমোরেন্ডাম দেব এবং এইখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যে কোনোভাবেই যেন এই প্রকল্পটিকে ব্যক্তি মালিকানায় অর্থাৎ এনজিওর হাতে তুলে দেওয়া না হয়। সবাই জানেন যে এর আগেও 2-3 বছর আগে এই প্রকল্পটিকে এই এনজিওর হাতেই তুলে দিয়েছিল বর্তমান রাজ্য সরকার এবং তার পরবর্তীতে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছেন। তারা দেখেছেন যে কিভাবে জঘন্যতম খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে এবং সেই সময়ে এই মধ্যাহ্নভোজন কর্মচারীরা যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন কোনো খাবার দাবারকেই পরবর্তীতে তারা সেখান থেকে বার করতে দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল এই প্রকল্পটিকে এই এনজিওর হাত থেকে তুলে নিতে। আবারও তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং আজকে সারা আসামের মধ্যাহ্নভোজন কর্মচারীরা হুঁশিয়ার করে দিচ্ছে সরকারকে, যদি এই ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আসামের মধ্যাহ্নভোজন কর্মচারীরা এইখানে যে দৃষ্টান্ত স্থাপন করবে, সারা রাজ্যে যে প্রচণ্ড রকমের
তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার। কোনো অবস্থাতেই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিতে দেবে না এবং সিআইটিউ সারা রাজ্যে এদের সঙ্গে আছে। সিআইটিউর সমস্ত সংগঠন এদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হচ্ছে। হাইলাকান্দির আলগাপুর বিধানসভা এলাকার চিপরসাঙ্গন জিপিএর সিঙ্গারিপাহ গ্রামে মানুষের দুরবস্থা। আজ পর্যন্ত নেই সেখানে কোনো রাস্তা, মাঝখানে জল, একটা বাঁশ দিয়ে পুল বানানো হয়েছে, সেই বাঁশের পুল দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা সেই বাঁশের পুলে যেতে ভয় করেন। ওনারা ভয় করার কারণে সেই কাঁধে করে গার্জিয়ানরা সেই জল পার করান। দর্শকবৃন্দ, খুবই দুরবস্থা। সেখানের যে বিধায়ক, সেই অঞ্চলের যে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, ওনার উপর ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় জনতারা। এতদিন হওয়ার পরও সেই রাস্তা পাননি সেই অঞ্চলের, সেই গ্রামের মানুষেরা। দর্শকবৃন্দ, আরে লইয়া ইলেকশন খেলাইছেন তুতা কি টান গেছে, আমরা বহুত আটাআটি করছে, খালি আশা দেই দিতা কইয়া দেই না। এর বাদে তাই তো এখন তো রানিং মানে এমএলএ হইয়াও আমরা দিলা না। আমরা বড় কষ্ট বুক করি আর ঘরে ঘরে কালভার্ট হইলো, কিন্তু এই জায়গাখানো কালভার্ট হয় না। আমরা বেটাইন বেটিন পুরুতা মুরুতা সবে কষ্ট করি আর কষ্ট সীমা নাই। তোমার যাতায়াতের কিতা ওই রাস্তাটাও মেইন নি না? আমরা ও রাস্তা ছাড়া তো আর কোনো বাইদি রাস্তা নাই, আমরা ও রাস্তায় যাবো। নিজাম চৌধুরীর কাছে কইসলা আপনারা গেছেন, কেমন আগে গেছলা? এটা তো গড়ে টান মারে লইয়া তুই ইলেকশন খেলিছিলা, ডিফিট খাইছিলা, হতো তো কি আমরা যাবা বা করি। আর আজ পর্যন্ত তাই তো এমএলএ হইলা 3-4 বার, তো তাই তো এমএলএ হইয়া এর বাদেও আমরা আশা দেই। আশা দেওয়ার বাদেও তো তাই কোন সময় গেল আমরা কামটা করে দিলা না। তান ব্যক্তিগত তো ওবাইদি ফুলে দি ভার হইলা, ইলেকশন খেলিলা, ভোট নিলা, ও ফুলো যাইতে সময় ফড়ি দিতে আসলা, কথা দিলা বলে দিমু কইয়া আজ পর্যন্ত দিলা না। আসাম মণিপুরী মেইরাপাই বিলুপ মশাল মহিলা পার্টি, সেই পার্টির প্রতিনিধিরা রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ শ্রী কনাথপুর কায়স্থ মহাশয়কে সংবর্ধনা প্রদান করেছেন আজকে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জনের সাথে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।